বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয়, শুনে কম বুঝে বেশি, যা বুঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। আগে ছিল সংসার সুখের হয় রবণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, আর তা হলো তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সবকিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। বউয়ের বাবের টাকায় কিনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা, শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। স্ত্রী যদি এই দুটি কাজ করে, তাহলে স্বামীরা অনেক বড়লোক হতে পারে। নাম্বার 1, স্বামীর ইনকামে খুশি থাকা। নাম্বার 2, অযথা অর্থ বায়না করা। পুরুষ কোনোদিনই প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজনই হয়ে থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কাহারুর বন্ধুও হতে পারে না। প্রেমের সম্পর্ক অনেকটা পদ্মা পাতার উপর এক ফোঁটা জলের মতো, যত্ন না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো, ভালোই মাল পটিয়েছিস। যদি সাধারণ ছেলেকে বিয়ে করো, আর কাউকে পেলি না। আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো, দেখবে দেখতে সুন্দর, তাই ছেলেটা পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো, এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে না। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্বামী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেলে মা বাবা যেন ছেলের অবাধ্য না হোক। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে এই 3টি আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের সচ্ছল ভালোবাসা থাকে না, অবস্থানে রং বদলায়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় টাকার ধার চাইতে গেলে। বোকার সাথে তর্ক করা, গালে বসে মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর না মারা যাক, নিজের গালে চর অবশ্যই মারা হয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাকে আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দোয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেককে চেনা বড় আদালত। এই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সবার মাঝে প্রিয় হতে চাইলে সবার আগে অভিনয় করা শিখুন। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না।
ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে হিংস্র, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। মানুষ দূরে থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়, জানা হয়ে গেলে আগ্রহ কমে যায়, দূরে থাকতেই তাকে শ্রেষ্ঠ মনে হয়। তাই দূরে থেকেই দেখা ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দেওয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথায় এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। তেতো হলেও সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুরাই গোপনে আমাদের ঘৃণা করে। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেলে নয়তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসায় নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়।